কৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া আজ বানানো হচ্ছে। এই রেসিপিটি অত্যন্ত সহজ উপায়ে বানানো হয়েছে। আপনারা এই রেসিপিটি দেখে বাড়িতে বানাবেন। প্রথমে তালটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ কুচকুচে টাইট তাল নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তালের খোসাগুলো বের করে আলাদা বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে করে ছাড়াবে, নাহলে নোকে লাগবে। তালটা কতটা ভালো ফ্রেশ, তোমরা এর থেকে বড় সাইজের তাল নিতে পারো, কিন্তু বাজারে গিয়ে দেখলাম বড় সাইজের তালগুলো ফ্রেশ নয়, তাই ছোট সাইজের তালই সন্তুষ্ট থাকতে হল। এরপর তালটাকে সামান্য পরিমাণে জল দিয়ে নরম করে নেওয়া হচ্ছে, যাতে পাল্পটা বের করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে জল দেওয়ার পর। তাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসছে। এর অর্থ পাল্পটা খুব সুন্দর হবে আর তালের বড়াটার সুন্দর হবে খেতে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে জল দিয়ে দেওয়া হচ্ছে। এরপর একটি চালুনি নেওয়া হয়েছে, চালুনি দিয়ে ঘষে ঘষে তাল থেকে পাল্পটা বের করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ চালুনি থেকে আস্তে আস্তে করে পাল্পটা বের হচ্ছে। দেখতে পাচ্ছ পাল্পটা রেখে দেওয়া হচ্ছে বাটিতে। তাল থেকে কতটা মসৃণ পাল্প বেরিয়েছে। এরপর পাল্পটাকে ছেঁকে নেওয়া হচ্ছে একটি ছাঁকনির মাধ্যমে, যাতে পাল্পটা আরও মসৃণ হয়ে যায় আর কোনো রকমের চোঁচ না থাকে। পুরো পাল্পটা ছাঁকনির ওপরে দিয়ে দেওয়া হলো। এরপর হাতের সাহায্যে ঘষে ঘষে পাল্পটা বের করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ নিচে কালেক্ট করে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ নিচে পাল্প কালেক্ট হয়ে গেছে। এই যে পাল্প পুরো বেরিয়ে গেল ছাঁকনির সাহায্যে ছেঁকে, পুরো মসৃণ পাল্প, যাতে কোনো ধরনের রোঁয়া থাকবে না। এই পাল্পটা দিয়ে তালের বড়া করলে খেতে অত্যন্ত সফট হবে। গোপাল ঠাকুরের প্রিয় তালের বড়া তৈরির জন্য খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই তালের বড়াটি বানানো হচ্ছে। এতে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে আটা বাইন্ডিংসের জন্য, আর এখানে ময়দা মেশানো যেতে পারত, কিন্তু ময়দা দিলে শক্ত হয়ে যাবে তালের বড়াটি। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তালের বড়াটা বানানো হবে। তালের আসল স্বাদ পেতে হলে আপনারা ঠিক এইভাবে বানাবেন, তাহলে তালের পুরো স্বাদটা আপনি পেতে পারবেন। এক হাঁটা আটা দেওয়ার পর যাচ্ছে এক হাঁটা চিনি, এরপর দিয়ে দেওয়া হচ্ছে আরও এক হাঁটা, সব মিলিয়ে 2 হাঁটা চিনি গেল আর 1 হাঁটা আটা গেল। এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে হাতের সাহায্যে। হাতের সাহায্যে না মেশালে ভালোভাবে ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স হবে না। একসাথে বেশি আটা দিয়ে দেবেন না, তাহলে তালের নিজস্ব স্বাদটা নষ্ট হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। একটু একটু করে আটা মেশানো হচ্ছে, গাদাখানেক আটা একসাথে দিয়ে দেওয়া হচ্ছে না। এইভাবে সামান্য সামান্য করে মিশিয়ে মাখিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কতটা পরিমাণে আটা এই তালের বড়াতে দিতে হবে। ভালোভাবে অবশ্যই হাতের সাহায্যে মিক্স করে নেবেন, কারণ এখানে আমরা গোটা চিনি ব্যবহার করেছি, যেটা
গুলতে একটু হলেও সময় লাগে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে ছইন্দাব লবণ। এটি তালের বড়াটিকে স্বাদ দেবে। গ্যাস জ্বালিয়ে নেওয়া হচ্ছে, ওপরে রেখে দেওয়া হলো একটি বড় কড়া। সর্ষের তেলে তালের বড়া ভাজলে টেস্ট ভালো হয়, তাই এখানে কাচ্চিঘানি সর্ষের তেল নিয়ে নেওয়া হলো কড়াতে। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিচে তালের বড়ার মিক্সচারটি হাতের শেপ দিয়ে নেওয়া হচ্ছে। এরপর ছেড়ে দেওয়া হবে গরম তেলে। এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া হবে, এক এক করে গ্যাপ দিয়ে দিয়ে, যাতে একসাথে না জুড়ে যায়। ছেড়ে ছেড়ে দেওয়া হচ্ছে তালের বড়াগুলোকে। দেখতে পাচ্ছ হাতের শেপের মাধ্যমে তালের বড়াগুলি এক এক করে পরপর দিয়ে দেওয়া হচ্ছে কড়াটিতে। এখানে আমরা বড় কড়া নিয়েছি, তাই ভালোভাবে খেলিয়ে তালের বড়াগুলোর শেপ দিতে পারছি, আর চারিদিকে তালের বড়াগুলি ভাজতে দিতে সুবিধা হচ্ছে। এভাবে এক এক করে হাতের আঙুলের মাধ্যমে ঠিক বড়ার মতো শেপ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। সর্ষের তেলে এখানে তালের বড়াটা ভাজা হচ্ছে, কারণ সর্ষের তেলে ভাজলে তালের বড়ার টেস্ট সব থেকে ভালো হয়। দিদা ঠাকুমার অথেন্টিক তালের বড়ার রেসিপির এটা একটা সিক্রেট টিপ। দেখতে পাচ্ছ খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই তালের বড়াটা বানানো হচ্ছে, যার জন্য এই তালের বড়ার স্বাদ অন্যান্য তালের বড়ার থেকে অথেন্টিক এবং আসল টেস্ট আপনারা পাবেন এটি খেলে বাড়িতে বানিয়ে। প্রথমে হাই ফ্লেমে রেখে এরপর মিডিয়াম ফ্লেমে করে দেওয়া হলো, যাতে পুড়ে না যায় বা শক্ত হয়ে যায়। হাতার সাহায্যে আস্তে আস্তে করে নাড়িয়ে নেওয়া হচ্ছে তালের বড়াগুলি শেপ আসছে কিনা দেখে নেবার জন্য। এরপর হাই ফ্লেমে দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে তালের বড়ার শেপ পেয়ে যাচ্ছে, আর বড়াগুলি ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। এরপর ঘুরিয়ে নেওয়া হচ্ছে, যাতে সব দিকের শেপ সমানভাবে ভাজা হয়ে যায় আর সুন্দর শেপ হয়ে যায় তালের বড়া। আস্তে আস্তে করে ঘুরিয়ে নেওয়া হলো, যাতে দুদিক সমানভাবে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছ ভালোভাবে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ তালের বড়ার রং চলে এসছে অলমোস্ট, তাও নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়, কোনো রকমের কাঁচা ভাব না থাকে তালের বড়াটিতে। এরপর তুলে নেওয়া হবে প্লেটে। কৃষ্ণ বা নারুগোপালকে ভোগ দেবার জন্য। দেখতে পাচ্ছ তালের বড়াগুলির শেপ কতটা সুন্দর হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে যদি বানাও, তালের বড়া খেতেও যেমন ভালো হবে, দেখতেও ঠিক তেমনই ভালো হবে। আর এখানে তো খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়েছি এই তালের বড়াটি, তাই তোমাদের জিনিস জোগাড় করতেও খুব একটা অসুবিধে হবে না। যারা খুব একটা খাটতে চাও না, তাদের জন্য এই সহজ উপায়ের রেসিপিটি। ভগবান গোপালের পছন্দ হবে এটুকু 100% শিওর। আরও কয়েকটি তালের বড়া ভাজার জন্য সর্ষের তেলে ছেড়ে দেওয়া হচ্ছে শেপ দিয়ে। তালের বড়ার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে
ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে চালের বড়ার এই রেসিপিটি শেয়ার করে দেবেন। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন এরম ধরনের রেসিপি আরও পাওয়ার জন্য। সকলকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জন্মাষ্টমীর দিন নাড়ু গোপালকে তালের বড়া দিয়ে আপনারা প্রসন্ন করুন। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন গোপালের পছন্দের মিষ্টি তালের বড়া নিবেদন করা হলো। দেখতে পাচ্ছ গোপালের কতটা আনন্দ হয়েছে তালের বড়াটি দেখতে পেয়ে। গোপাল ঠাকুরের সামনে নিবেদন করা হচ্ছে তার পছন্দের খাবার তালের বড়া। গোপাল ঠাকুরের সামনেই নিবেদন করে দেওয়া হচ্ছে তার পছন্দের খাবার তালের বড়া। দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর কতটা আনন্দিত হয়েছে এই তালের বড়াটি দেখতে পেয়ে। তালের বড়ার পাশাপাশি গোপালকে এখানে দেওয়া হয়েছে হলদিরামের ঘিয়ের লাড্ডু, সঙ্গে স্পেশাল লাড্ডু। গোপাল খুব প্রসন্ন হবে।